তো এমন ধারণা অনেক মানুষ পোষণ করে যে বিএনপির বিরুদ্ধে যেহেতু চাঁদাবাজির অভিযোগ আসছে, বিএনপি যেহেতু কিছু দুর্নাম হয়ে যাচ্ছে, সেজন্য দ্রুতই নির্বাচন বিএনপি চাইছে, যাতে করে বিএনপি বিপুল এটা গাজী টেলিভিশন মনে করতে পারে। অনেকে অনেকের না, বিএনপির এরকম এটা চাঁদাবাজির অনেকে অভিযোগ মনে করে বিএনপির মালিক বিরুদ্ধে এখন এরা মালিক এখন ধরে নিখোঁজ হয়ে গেছে, কারণ সে ফ্যাসিস্টদের অংশ ছিল, সে মনে করতে পারে। অন্যান্য মিডিয়ার বেশ কিছু প্রতিষ্ঠানের ধরেন প্রধানরা মনে করতে পারে। মনে করার বাস্তবতা এক জিনিস না। আপনি এই টেলিভিশনে চাঁদাবাজ হিসাবে বিএনপিকে চিহ্নিত করার চিন্তা করতে হয়, কিন্তু এই টেলিভিশনের কর্তৃপক্ষ কত বড় দখলদার, মানুষের ভূমি থেকে শুরু করে, এটা কল্পনার বাইরে। সেই জন্যে আপনি যে কোনো পার্টি, আমি তাহলে একটু মানে বিডিআর দিকে তাকাই, যেহেতু আপনি কথাটা নিয়ে আসলেন, তাহলে না উল্লেখ করে পারছি না। আমরা দেখছি যে যাই দিনে এখানে উল্লেখ করা হয়েছে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 25। কে বলছে? কালের কণ্ঠ প্রকাশ করেছে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে 24শে ফেব্রুয়ারি। কালের কণ্ঠ হচ্ছে এখন নিষিদ্ধ একটা অর্গানাইজেশন, নিষিদ্ধ একটি প্রতিষ্ঠান। নিষিদ্ধ শুধু তার দুই ব্যক্তি না, যারা বাংলাদেশকে শেষ 24 ঘন্টা আগেও হাসিনাকে রক্ষা করতেছে। এখন সেই সেই 24 ঘন্টার পার্টিকে আপনি বিএনপির বিরুদ্ধে দাঁড় করেছেন। বিডি নিউজ 24 একটি নিউজ চৌধুরী চাঁদার দাবিতে মারধর, বরিশালে বিএনপি নেতা সহ গ্রেপ্তার 4। সমকাল নিউজ করেছে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 25। এই যে নিউজগুলো আসছে, আপনারা বলছেন মিডিয়া এই সময় তো না, আপনি এবং আপনার যারা অনুসারী বা সমস্ত অর্থাৎ সরকারকেও যদি মনে করে এই সময় তো ইলেকশনটা দিয়ে দেওয়া উচিত। বিএনপি তো ছেঁড়াবেড়া হয়ে গেছে, এই যে দুর্নীতি করছে, ছেঁড়াবেড়া না। এই সময় ইলেকশন কেন দিচ্ছে না? বিএনপিকে রক্ষা করার জন্য। ঠিক এই সময় ইলেকশন দিলে